ফি বছর শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকারা যখন ছাত্রছাত্রীদের প্রণাম প্রাপ্তির বিনিময়ে আশীর্বাদ দানে ব্যস্ত থাকেন, এবছর তার উল্টো ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে। গত ৮ অগাস্ট গভীর রাতে কলকাতার আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের নৃশংসভাবে খুন হওয়ার পর সারা রাজ্য জুড়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ার পাশাপাশি দেশ বিদেশেও নিন্দার ঝড় বইছে। ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরও। শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষাকর্মীদের আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে মৌন প্রতিবাদ মিছিল হলো শিক্ষক দিবসের দিন রায়গঞ্জে। স্থানীয় রায়গঞ্জ কর্নেশন স্কুলের সামনে ওই স্কুলেরই শিক্ষক অশিক্ষক কর্মীরা এই প্রতিবাদ করেন। বৃহস্পতিবার আনুমানিক 11:15 নাগাদ রায়গঞ্জ কর্নেশন স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা সাংবাদিকদের বলেন, শিক্ষক দিবসে আমরা স্কুল শুরুর আগে স্কুল গেটের সামনে মৌন প্রতিবাদ মিছিল করি। আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে আমাদের এই মৌন প্রতিবাদ। এদিন এ বিষয়ে রায়গঞ্জ কর্নেশন স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা সাংবাদিকদের কি বলেছেন শুনুন। স্যার, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে? আমি কালীচরণ সাহা, হেডমাস্টার করাইল কর্নেশন। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের একটা সকালে কর্মসূচি ছিল, কি ছিল বিষয়টি? শিক্ষক দিবস উপলক্ষে আজকে আমাদের একটা সকালে স্কুল শুরুর আগে একটা কর্মসূচি, যেটা বেশ কয়েকদিন ধরে আমাদের শিক্ষক শিক্ষিকারা একটা নিয়েছিলেন। একটা প্রতীকী একটা মৌন ধর্ম, মানে মৌন ইসের মতো প্রতিবাদ, একটা সভার মতো আর কি। আমরা মানববন্ধনের মতো সবাই দাঁড়িয়েছিলাম। কোনোরকম এই মোটামুটি আমরা 10:15 থেকে 10:30 পর্যন্ত ছিলাম, মানে 10:15 থেকে 10:30 পর্যন্ত। এটা কি শুধু টিচাররাই ছিল? শুধু টিচাররাই ছিল, শুধু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, অর্থাৎ টিচিং এন্ড নন টিচিং স্টাফ অফ দ্য স্কুল। কি বার্তা দিতে চাইলেন এর মাধ্যমে? বার্তা এটাই যে এখনো পর্যন্ত যে সেই নির্যাতিতার যে সুবিচার পেয়ে উঠলো না। আমরা আজকের দিনে মনে হচ্ছে যে আমরা তো একটা শিক্ষক, আর উনি ডাক্তারি পড়ুয়া ছিলেন, ডাক্তার হয়ে গেল পুরোপুরি ডাক্তার, উনি মানে ডাক্তারি স্নাতকোত্তর স্তরের পড়ুয়া একজন, তার যে জীবনটা এইভাবে জীবনদীপ মানে নিভে গেল, সেটা আমাদের কাছে যেন মনে হচ্ছে যে আমরা কোথাও একটা আমাদের শিক্ষক কুলেরও একটা যেন ব্যর্থতারই দায় স্বীকার করতে হয় আমাদের, যে আমরা পারিনি তাকে প্রোটেকশন দিতে। সেই উদ্দেশ্যে আমরা একটা তার প্রতি একটা ইসে জানিয়ে শ্রদ্ধা, তার মাত্রার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এখানে মৌন একটা ব্রত পালন করলাম আমরা সবাই মিলে এখানে বিদ্যালয়ে। অন্যদিকে বিদ্যালয়ের আরেক শিক্ষক স্মৃতিকণ্ঠ দত্ত কি বলতে চেয়েছেন শোনাবো। আজ শিক্ষক দিবস শিক্ষক সমাজের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বলা হয়ে থাকে শিক্ষকরা নাকি সমাজের কারিগর। যে সমাজে আমরা বাস করছি সেটা আমাদের লজ্জা। আরজিকরে যে ঘটনা ঘটে গেছে সাম্প্রতিক দিনে, সেটা আমাদেরকে লজ্জিত করেছে। সেই লজ্জার স্বীকার করে নিয়ে তার প্রতিবাদে আজকে আমরা শিক্ষক সমাজ, আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা, শিক্ষাকর্মী সবাই মিলে আমরা মৌন প্রতিবাদে সামিল হয়েছি স্কুলের গেটের সামনে, রাস্তার ধারে। বিষয়টি যে শিক্ষক শিক্ষিকাদেরও হৃদয়ের দোলা দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 83730
6644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।